নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এক মাসের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক। বিধানসভায় তুলকালাম। বীরভূমে ফের কেষ্ট কাজল কাজিয়া, নানুরে তৃণমূল কর্মীকে বাঁশপেটা। কঙ্কালীতলায় পাল্টা বোমাবাজি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। মহিলার অভিযোগে গ্রেপ্তার বনগাঁর নির্দল কাউন্সিলর। শিবলিঙ্গ অপসারণের নির্দেশ লেখার সময় অজ্ঞান হয়ে পড়লেন হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার। তাৎক্ষণিকভাবে আদেশ বদল করলেন বিচারক। টানা 4 দিন দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তুমুল বৃষ্টির সাথেই কামব্যাক হবে শীতের। ফেন্সিডিল উদ্ধার অভিযানে গিয়ে আক্রান্ত বিএসএফ। মহিলাদের হামলার মুখে জওয়ানরা, ভাঙচুর গাড়ি। চীন আমাদের শত্রু নয়, কংগ্রেস নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক। পাল্টা তোপ বিজেপির। কল্যাণীর পুকুর থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ। বন্ধুরাই খুন করেছে, অভিযোগ পরিবারের। নরকের দরজা খুলে দেব গাজায়, যুদ্ধবিরতির মাঝেই হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। এর ফলে 1 মাস বিধানসভার অধিবেশন বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ক। সরস্বতী পুজোর আয়োজনে রাজ্যে বাধা পেতে হচ্ছে, এই অভিযোগ করে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির পক্ষ থেকে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তে অখুশি হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অভিযোগ, তখনই ওয়েলে নেমে এসে কাগজ ছুড়ে মারেন বিরোধী দলনেতা। এরপরই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিজেপি শিবির ওয়াক আউট করার পর থেকেই বিরোধী দলনেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিরোধী দলনেতার আচরণের নিন্দা করে নোটিশ আনেন শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। শাসক শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারী অধ্যক্ষের দিকে তেড়ে এসে কাগজ ছুড়ে মেরেছেন বিরোধী দলনেতা, যা অধ্যক্ষ পদের পক্ষে অবমাননাকর। এই অভিযোগ তুলেই বিরোধী দলনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তাকে সাসপেন্ড করার দাবি তোলে শাসক দল। এরপরই 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার কথা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ও বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে থাকবেন না বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। তার বদলে বিধানসভার গেটে অবস্থান বিক্ষোভ করবেন তারা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তিনিও পাল্টা বিধানসভার গেট থেকে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। সাসপেন্ড করায় বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার 1 মাসের ভাতাও তিনি নেবেন না বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। বীরভূমে ফের তুঙ্গে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের কাজিয়া। এলাকার রাশ কার হাতে থাকবে, এই নিয়েই প্রকাশ্যে তৃণমূলের 2 নেতার গোষ্ঠীর লড়াই। বাঁশ লাঠি দিয়ে অনুব্রত মণ্ডলের অনুগামীকে মারধরের অভিযোগ। অন্যদিকে কঙ্কালীতলায় কাজল শেখের অনুগামীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। নানুরের বনগ্রামের তৃণমূল কর্মী নয়ন শেখের অভিযোগ, তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এরপরই কিছু দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজা থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর বাঁশ লাঠি দিয়ে তাকে ওই দুষ্কৃতীরা পেটায় বলে অভিযোগ। রাত 2টা নাগাদ গ্রামেরই একটি মাঠ থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই তৃণমূল কর্মী। অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়াতেই তার উপর হামলা বলে দাবি নয়ন শেখের। পুলিশ তদন্ত শুরু করে একজনকে আটক করে। কিন্তু শনিবারের ঘটনায় ফের প্রকাশ্যে চলে এলো অনুব্রত ও কাজলের গোষ্ঠীর লড়াই। জেল থেকে ফেরার পর দাপট বেড়েছে অনুব্রতর। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কাজল শেখও। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার বনগাঁর 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। সোমবার কাউন্সিলরকে বনগাঁ আদালতে তোলা হবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবার অস্বীকার করেছেন ওই নির্দল কাউন্সিলর। তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলেই দাবি। অভিযোগকারী মহিলা স্বামীর সঙ্গে অশান্তির জেরে 1 সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। সেই সময় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে আলাপ হয়। কাউন্সিলর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলেই অভিযোগ মহিলার। ওই মহিলার আরও দাবি, বিয়ের প্রতিশ্রুতি একাধিকবার যৌন সম্পর্ক হয় তাদের। যদিও পরে বিয়ে করতে অস্বীকার করেন কাউন্সিলর। ওই মহিলাকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। এমনকি তাকে ফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস অবশ্য অভিযোগ অস্বীকার করেন। মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্টে অন্যান্য দিনের মতোই মামলার কার্যক্রম চলছিল, যেখানে জমি বিরোধ সম্পর্কিত একটি মামলায় উভয় পক্ষের আইনজীবী তাদের মক্কেলদের পক্ষে যুক্তি উপস্থাপন করছিলেন। উভয় আইনজীবীর যুক্তি শোনার পর
বিচারপতি জয় সেনগুপ্ত বিতর্কিত জমিতে স্থাপিত শিবলিঙ্গ অপসারণের নির্দেশ দেন। এরপরে যা ঘটল তা সকলকে অবাক করে দিল। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিচারপতি সেনগুপ্তের রায় রেকর্ড করার সময় আদালতের সহকারী রেজিস্ট্রার হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তার অবস্থা দেখে বিচারক হতবাক হয়ে যান এবং আশ্চর্যজনকভাবে তার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। বিচারপতি সেনগুপ্ত বলেন যে হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং আবেদনকারীদের নিম্ন আদালতে যাওয়া উচিত। আদালত কক্ষে হট্টগোল শুরু হয়। এর জবাবে গোবিন্দ মণ্ডলের আইনজীবী জোর দিয়ে বলেন যে তার মক্কেল মাটিতে কোনো শিবলিঙ্গ রাখেননি এবং ধর্মীয় প্রতীকটি মাটি থেকে নিজে থেকেই বেরিয়ে এসেছে। উভয় পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি সেনগুপ্ত তার রায় দেন এবং বিতর্কিত জমিতে উপস্থিত শিবলিঙ্গ অপসারণের নির্দেশ দেন। তবে সহকারী রেজিস্ট্রার যখন তার সিদ্ধান্ত লিপিবদ্ধ করছিলেন তখন তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান, যার ফলে আদালত কক্ষে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর বিচারপতি সেনগুপ্ত তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং বলেন যে হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং মামলাটি নিম্ন আদালতের মাধ্যমে একটি দেওয়ানি মামলা হিসাবে এগিয়ে নেওয়া উচিত। ফের নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে আক্রান্ত বিএসএফ। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে ফেন্সিডিল উদ্ধার অভিযানে গিয়ে মহিলাদের হামলার মুখে পড়লেন জওয়ানরা। গোপন সূত্রে বিএসএফ এর কাছে খবর ছিল কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে নিষিদ্ধ ওষুধ মজুত করে রাখা হয়েছে। অভিযোগ, তা উদ্ধার করতে গেলে মহিলারা ঝাঁপিয়ে পড়েন। ভাঙচুর করা হয় তাদের গাড়িতেও। মোট 10 জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিএসএফ। তদন্তে নেমেছে পুলিশ। সীমান্তরক্ষী বাহিনীর উপর হামলার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মনে করা হচ্ছে এই ঘটনার পর বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের সক্রিয় পাচার চক্রের বিষয়টি স্পষ্ট হল। সেই চক্র ভাঙতে মরিয়া পুলিশ। তার মাঝে অবৈধভাবে মজুত করা ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে বিএসএফ এর এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় আরও স্পষ্ট পাচারকারী ও দুষ্কৃতী যোগ। চীন ভারতের শত্রু নয়। চীনের থেকে ভারতের কি ক্ষতি হতে পারে সেটা বোঝাই যায় না। বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। তার এবারের মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধেছে বিজেপি। দিন কয়েক আগে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই প্রসঙ্গ উল্লেখ করেই পিত্রোদাকে প্রশ্ন করা হয়, মোদী ট্রাম্প একজোট হয়ে কি চীনা আগ্রাসন রুখতে পারবেন? ওই প্রশ্নের জবাবেই বিস্ফোরক মন্তব্য করে বসেন পিত্রোদা। তার কথায়, চীন আমাদের কি ক্ষতি করবে বুঝি না। আসলে আমেরিকার স্বভাব হল কোনো একটি দেশকে শত্রু হিসাবে দাগিয়ে দেওয়া। সেই নিরিখেই চীনের সঙ্গে ভারতের শত্রুতার কথা উঠে আসে। এখানেই না থেমে বর্ষিয়ান কংগ্রেস নেতা আরও বলেন, এখন যুদ্ধ নয়, প্রত্যেক দেশের উচিত একজোট হয়ে এগিয়ে চলা। আমরা প্রথম থেকেই চীনের প্রতি যুদ্ধংদেহী মানসিকতা পুষে রেখেছি। এই মানসিকতা থেকেই শত্রু তৈরি হয় আর সরকার দেশের অন্দরে সমর্থন জোগাড় করে। এই মানসিকতা বদল করা দরকার। চীন আমাদের শত্রু, এটা ভাবা বন্ধ করতে হবে। এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস এবং গান্ধী পরিবারকে তোপ দেগেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র তুহিন সিনহা বলেন, কংগ্রেস জমানায় ভারতের 40,000 বর্গমিটার জমি দখল করে নিয়েছে চীন। তবু ওরা ড্রাগনকে বিপজ্জনক ভাবতে পারছে না। রাহুল গান্ধী চীনের প্রতি এতটাই মুগ্ধ যে চীনা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের হয়েও সওয়াল করেছেন। গেরুয়া শিবিরের আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারীর মতে, ভারতের চেয়েও চীনের স্বার্থকে বেশি গুরুত্ব দেয় কংগ্রেস। রাহুলকে চীনের হাতের পুতুল বলেও তোপ দেগেছেন তিনি। বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন যুবক। এক বেলা পর এলাকারই একটি ইটভাটার পুকুর থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। দুপুরে নামিয়ে ওই মৃতদেহ উদ্ধার হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী মাঝের চর এলাকায়। মৃতের নাম শুভদীপ সরকার। ওই যুবককে খুন করা হয়েছে বলে বাড়ির লোকের অভিযোগ। কল্যাণী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যুদ্ধবিরতির জেরে গাজাবাসী ক্ষণিকের স্বস্তি পেলেও প্যালেস্তিনীয়দের জন্য অপেক্ষা করছে ভয়াবহ কিছু। রবিবার তারই আভাস দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসকে হুমকি দিয়ে তাঁর বার্তা, গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে। যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহুর এহেন বার্তায় নতুন করে আশঙ্কার মেঘ গাজার আকাশে। রবিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক করেন নেতানিয়াহু। সেখানেই তিনি বার্তা দেন, আমাদের অভিন্ন কৌশল রয়েছে। সাধারণ মানুষের কাছে আমরা তা বিস্তারিতভাবে জানাতে পারি না। যেমন গাজায় কখন খুলে দেওয়া হবে নরকের দরজা। যদি হামাস সব পণবন্দীকে মুক্তি না দেয় তাহলে অবশ্যই সেই দরজা খুলে দেওয়া হবে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। সকাল হলেই কুয়াশা, একটু বেলা হলেই চড়ছে পারদ। গরম যে আসছে তা রোজই জানান দিচ্ছে আবহাওয়া। তবে এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে আজ এবং কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে।
রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে। বুধবার সকালে ঘন কুয়াশা, আংশিক মেঘলা আকাশ, বেলায় পরিষ্কার আকাশ। আজ ঘন কুয়াশা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে দৃশ্যমান, তা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় 200 মিটারের নিচে। বৃহস্পতিবারে 2-3 জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা প্রায় এরকমই থাকবে, স্বাভাবিকের কিছুটা উপরে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও। কলকাতার পারদ আর সেভাবে নামার সম্ভাবনা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।